রিসেন্টলি একটা কমন কোশ্চেন সবার কাছ থেকে পাচ্ছিলাম, স্মার্টফোনের রেডিয়েশন আমাদের কোনো সমস্যা করে কিনা। আপনারা হয়তো বিভিন্ন ব্লগে বা বিভিন্ন সাইডে লেখা দেখছেন যে স্মার্টফোনের রেডিয়েশন থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, ব্রেন টিউমার হতে পারে। এটা নিয়ে যদিও অনেক আগেই আমি একটা ভিডিও তৈরি করছিলাম, ডিটেলসে বলা হয়েছিল, বাট হয়তো অনেকেই মিস করছেন, যে কারণে রিসেন্টলি আমি এত আবার প্রশ্ন পাচ্ছি। সো আজকের ভিডিওতে এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। আসলে কি এটা সত্যি কি না, স্মার্টফোনের রেডিয়েশন আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর, নাকি অ্যাকচুয়ালি কোনো ধরনের ক্ষতিই না, সেই বিষয়টা জানবো আজকের ভিডিওতে। স্মার্টফোন হোক আর নর্মাল মোবাইল ফোন হোক, যেটাই হোক না কেন, এটার সাথে কিন্তু আমরা আমাদের দিনের প্রায় বেশিরভাগ সময়টাই স্পেন্ড করি। যদি আমার কথা বলি, আমি তো মনে হয় সবসময় আমার সাথে থাকে, জাস্ট ওয়াশরুমে গেলে নিয়ে যাই না, গোসল করার সময় নেই না, এছাড়া সারাক্ষণই লাগে। সো যদি এই রেডিয়েশনের বিষয়টা থেকেই থাকে, সেই ক্ষেত্রে আমার তো সমস্যা হতে পারে, হ্যাঁ হতেই পারে। তো আমি না শুধু, আপনারা অনেকেই রয়েছেন যারা সারাক্ষণই মোবাইল নিয়ে ঘুরেন, পাশাপাশি রাতে যখন ঘুমানোর সময় স্মার্টফোনটা বা যে কোনো মোবাইল ফোন মাথার কাছে রেখেই ঘুমান। এটাও একটা বড় ধরনের ভুল। মোবাইল ফোনে যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, সেগুলোর কারণে হয়তো একটা রেডিয়েশন ছড়িয়ে থাকে বা মাইক্রোওয়েভ ছড়িয়ে থাকে। এই মাইক্রোওয়েভটা শুধুমাত্র কিন্তু মোবাইল ফোন না, যেমন ধরুন এফএম রেডিও রয়েছে, তারপর লাইট রয়েছে, এগুলোর থেকেও কিন্তু এই ধরনের রেডিয়েশন ছড়াতে পারে। এক্সরের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক এবং সরাসরি সেটা ক্যান্সারের মতো এই ধরনের বড় রোগ তৈরি করতে পারে, ব্রেন টিউমার তৈরি করতে পারে, গলায় সমস্যা তৈরি করতে পারে, গলায় টিউমার তৈরি করতে পারে। সো স্মার্টফোন থেকে যেহেতু ওই একই ধরনের রেডিয়েশন ছড়ায়, সুতরাং আমাদের এই সমস্যাটা হতে পারে। এবং এই থিওরির উপরে বেস করেই বলা হয় স্মার্টফোন বা মোবাইল ফোনের রেডিয়েশন থেকে মানুষের ক্যান্সার হতে পারে বা খারাপ কোনো রোগ হতে পারে, ইভেন স্কিনে ডিজিজ তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, একটা মোবাইল ফোন আসলে কতটুকু এই ধরনের রেডিয়েশন ছড়াতে পারে? তো এই যে আলট্রাভায়োলেট রশ্মি, তারপরে আমরা ইয়ার কথা বলছিলাম, এক্সরের কথা বলছিলাম, এগুলোতে তো রেডিয়েশনের মাত্রা অনেক বেশি থাকে। কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত যতটুকু জানে, তাতে মোবাইল ফোন থেকে রেডিয়েশনের মাত্রাটা অনেক বেশি হয় না, তুলনামূলকভাবে কম। কিন্তু সেই মাত্রাটা কতটুকু এবং সেটা আমাদের শরীরের উপরে কতটুকু প্রভাব ফেলতে পারে, সে বিষয়টা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যায় না, এখন পর্যন্ত জানাও যায়নি। তবে আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মানব শরীরে বা আমাদের ব্রেইনে হয়তো ক্যান্সার তৈরি করতে পারে মোবাইল ফোনের রেডিয়েশন, কিন্তু এটা নির্দিষ্ট করে বলা নেই যেটা হবেই, বাট হতে পারে বলে তাদের ধারণা রয়েছে। সেখানে আরও বলা হয়েছে শুধুমাত্র ক্যান্সারের বিষয় না, সেটা থেকে হয়তো ব্রেন টিউমারের ঝুঁকি বাড়াতে পারে, ইভেন গলায় অনেক সময় যে টিউমার হয়, এটার ঝুঁকিও বাড়াতে পারে। তাহলে মানুষের শরীরে আসলে কিভাবে মোবাইল ফোনের রেডিয়েশন ক্ষতিটা করতে পারে, বা যে কোনো ধরনের রেডিয়েশন কিভাবে ক্ষতি করে? মূলত আমাদের শরীর তো কোষ দিয়ে তৈরি, আপনারা জানেন। এই কোষের উষ্ণতা বাড়িয়ে ফেলে, শুকিয়ে ফেলে, সোজা কথা শুকিয়ে ফেলে। এই উষ্ণতা বাড়িয়ে ফেলার ফলে একটা সময় গিয়ে এই ধরনের ক্যান্সার বা এই ধরনের টিউমারের ঝুঁকি তৈরি হয়, বা তার থেকে হয়তো টিউমার তৈরি হতে পারে। যদিও মোবাইল ফোনের বিকিরণের মাত্রা খুবই কম থাকে, রেডিয়েশনের মাত্রা যেহেতু কম, তাতে করে হয়তো আমাদের এই ধরনের সমস্যা তৈরি হতে সময় লাগতে পারে বা নাও হতে পারে। তবে বিজ্ঞানীরা আগাম বার্তা হিসেবে বলেছেন যে না, আমাদের সতর্ক থাকাটাই উচিত, কারণ যেহেতু বিকিরণ ছড়াচ্ছে, সো সমস্যা তৈরি হতেই পারে। এরপরে এটাও জানতে হবে কি করলে হয়তো আপনি রেডিয়েশনের মাত্রা থেকে বাঁচতে পারবেন, বা রেডিয়েশনটা আপনাকে কম ক্ষতিগ্রস্ত করতে পারে। যেহেতু মোবাইল ফোন আমাদের দরকারই হয়, সারাক্ষণ আমাদের সাথে থাকে, তারপরেও কোনভাবে ব্যবহার করলে হয়তো আরেকটু বেটার বা ভালোভাবে থাকা যায়, সে বিষয়টা আমরা জানবো। আচ্ছা, সার ভ্যালু, এই কথাটা হয়তো আমাদের মুখে কখনো কখনো শুনেছেন, রাইট? এই যে আমরা রেডিয়েশনের ব্যাপারটা বলছি, স্মার্টফোনের ক্ষেত্রে বা মোবাইল ফোনের ক্ষেত্রে এই সার ভ্যালু দিয়ে কিন্তু বুঝিয়ে থাকে যে এই মোবাইল ফোনটা কতটুকু রেডিয়েশন ছড়াচ্ছে। তাহলে কিভাবে আপনি বুঝবেন আপনার মোবাইল ফোনটার সার ভ্যালু কত রয়েছে, কতটুকু রয়েছে? এটা কয়েকভাবে জানা যায়। অনেক সময় মোবাইল ফোন ব্র্যান্ডগুলো তাদের বক্সের উপরে কিন্তু লিখে দেয়, বা রেয়ার সাইডে লেখা থাকে। স্পেশালি ওই মডেলটা আপনারা গুগল থেকে সার্চ করেও দেখে নিতে পারেন। অথবা আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে যাবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন *#07#, *#07#। এটা টাইপ করলেই দেখবেন যে সার ভ্যালুটা চলে আসবে, যে আপনার ফোনের জন্য কতটুকু রয়েছে। তবে অনেক মডেলের ক্ষেত্রে এটা অনেক সময় কাজ করে না, বাট বেশিরভাগ ফোনের ক্ষেত্রে হয়তো কাজ করে। আপনি আপনারটা একটু টাইপ করে দেখতে পারেন। আর এই রেটটা কত রয়েছে, আমি এখানে একটা লিস্ট শেয়ার করে দিলাম, যেখানে ইউরোপ, ইউকে এদের একটা লিস্ট আছে। তবে আমাদের এশিয়া বা ওয়ার্ল্ড ওয়াইড এটা আসলে কতটুকু পার কিলোগ্রাম, এটা আসলে ভাবে বলা হয়নি, কিন্তু আপনারা এই লিস্টটা দেখে নিতে পারেন। যদি আপনার মোবাইল ফোনটি এর অধিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় একটু মোবাইল ফোনটা মাথার কাছে কম রাখা ভালো হবে, বা বডির কাছে, একদম সারাক্ষণ রাখবেন এমন না, যতটুকু কম পারা যায়। এরপরে অনেকের কাছে আরও একটা প্রশ্ন থাকবে, মোবাইল ফোনগুলো কোন জায়গাটা দিয়ে আসলে রেডিয়েশন ছড়িয়ে থাকে, এরকম প্রশ্ন আমাদের আসতে পারে, রাইট? সো মোবাইল ফোন বা স্মার্টফোন যেটাই হোক না কেন, তার যে অ্যান্টিনাটা রয়েছে, ওই অ্যান্টিনা থেকে, ওই জায়গাটা থেকে আর কি মূলত রেডিয়েশনটা ছড়িয়ে থাকে, বা মাইক্রোওয়েভটা ওই জায়গা থেকে ছড়ায়।
আগেকার দিনের মোবাইল ফোনে কিন্তু আমরা দেখতাম ছোট্ট একটা অ্যান্টিনা থাকতো, কিন্তু এখনকার মোবাইল ফোনে সেরকম অ্যান্টিনাও নেই। আর মোবাইল ফোনের যে অ্যান্টিনা সিস্টেমটা টোটালটা দেওয়া থাকে রেয়ার প্যানেলে, যে ধরুন এই ফোনটার এই বরাবর হয়তো আছে বা এই পাশে আছে কিংবা এখানে থাকতে পারে। তো এবারে যেটা হলো, জিনিসটা উল্টা পাশে, যেহেতু আমরা যখন কথা বলি বা ফোনটা রাখি নর্মালি এই পাশটা থাকে, তাহলে এটা হয়তো ব্যাক সাইডে আছে। তো মনে হতে পারে শরীর থেকে দূরে, কিন্তু আসলে শরীর থেকে তো অনেক দূরে না, আপনি তো ব্রেইনের কাছে রাখছেন। তো বিজ্ঞানীদের ধারণা এই অ্যান্টিনা সাইটটা বা যে জায়গা দিয়ে আসলে রেডিয়েশন ছড়ায়, এটা শরীরের যত কাছাকাছি থাকবে তত বেশি আমাদের কোষের শুকিয়ে যাওয়ার প্রবণতা বেশি তৈরি হতে পারে বা সমস্যা বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যখন কিনা রাতে ঘুমাবেন তখন মোবাইল ফোনটাকে ব্রেইনের কাছে রাখবেন না। অনেকেই আছেন মাথার কাছে রেখে বালিশের নিচে রেখে ঘুমান, এই কাজটা না করা বুদ্ধিমানের কাজ হবে। আর এমনিতে নর্মালি আসলে ফোন আমাদের ক্যারি করতে হয়, সেটা হয়তো কিছু করার নেই। তারপরে অনেকে আমরা বুকের কাছে ফোন রাখি, অনেক সময় যে ভাইব্রেশন করে সেটাও কিন্তু সমস্যা, যদিও এটা রেডিয়েশনের বিষয় না। তারপর আমি বলবো যে বুকের কাছে রেখে এভাবে নিয়ে ঘুরবেন না, পকেটে নিয়ে ঘুরতে পারেন, ঠিক আছে। আর ঘুমানোর ক্ষেত্রে অবশ্যই আপনি মোবাইল ফোনটাকে একটু দূরে সরিয়ে রাখবেন। যদিও ওইভাবে এখনও ডিরেক্টলি বলা হয়নি যে হ্যাঁ 100% সমস্যা হবে বা এটার ক্ষেত্রে আপনার সমস্যা হতেই পারে, কিন্তু একটু মানে আমরা নিজেরা কেন সচেতন থাকবো না, যেহেতু রেডিয়েশন কিছুটা হলেও সরায়। আরও কিছু বিষয় আছে, কেন একেবারে মোবাইল ফোনের উপরে আমাদের ফুললি ডিপেন্ডেবল হতে হবে। একটা সময় মোবাইল ফোন ছিল না, বাট আমরা আমাদের লাইফ কিন্তু লিড করতে পারতাম, টিভি দেখতাম, রাইট? এখন কিন্তু আমরা টিভি দেখি না, আমরা শুধু মোবাইল ফোনেই চালাই। সুতরাং আপনি হ্যাঁ টিভি দেখুন, ফ্যামিলিকে সময় দিন, বন্ধুদের সাথে ঘুরুন, এই সমস্ত কাজগুলোও করুন। সেই ক্ষেত্রে হয়তো মোবাইল ফোনের সাথে আপনার সংযোগটা একটু কমবে। আর আমরা সোশ্যাল মিডিয়া প্রচুর চালাই, হ্যাঁ চালাবো, অবশ্যই চালাবো, কিন্তু একটু মানে তার বাইরেও হয়তো অন্য অন্য কাজ আছে, সেগুলো করা যেতে পারে। স্পেশালি ছোট বাচ্চাদের, ওদের স্কিন কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি সফট হয়ে থাকে। সো যেটা বলা হচ্ছিল যে এটার রেডিয়েশনটা আমাদের কোষের সমস্যা করে। সো ওদের কাছাকাছি যদি থাকে তাহলে মনে হয় সমস্যাটা আরও একটু দ্রুত হতে পারে, যেহেতু তাদের স্কিনটা অনেক বেশি সফট, সব কিছু একটু সফট, রাইট? সো বাচ্চাদের কাছেও আমার মনে হয় মোবাইল ফোনটা কম রাখাটা বুদ্ধিমানের কাজ। তারপরও বাচ্চা কাচ্চা আজকাল মোবাইল ফোন ছাড়া চলেই না, ইউটিউব দেখতে হয়, দিবেন কিন্তু যতটা কম পারা যায়। সো আমরা মনে হয় একটু যদি সচেতন থাকি তাহলে এই ধরনের প্রবলেম থেকে আমার মনে হয় না যে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। সো আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেলেন মোবাইল ফোনের রেডিয়েশন আসলে আমাদের কতটুকু ক্ষতি করতে পারে। আমরা হ্যাঁ যতটুকু জেনে আসছি ততটাও হয়তো না, কিন্তু তারপরেও আমাদেরকে একটু মানে সেফ অ্যান্ড সিকিউর থাকাই মনে হয় ভালো, রাইট? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে বিষয়গুলো বললাম সেগুলো মেনে চলবেন। তারা